আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমার নিজের হাতে লাগানো একটি আনাজ গাছ। এই যে দেখুন, আনাজ গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রো করেছে, তবে এখনো ফুল আসেনি। তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফুল ধরবে আশা করছি। আর এই সাইডে এখানে আমি একটা শসা গাছ লাগিয়েছিলাম। দেখুন, শসা গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সবুজ শ্যামল, দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ। এই দেখুন, আমার শসা গাছে একটি ফুল এসেছে, খুব তাড়াতাড়ি শসা ধরবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার শসা গাছে তাড়াতাড়ি শসা ধরে। এখানে শসা গাছ, আনাজ গাছ, এই যে দেখতে পাচ্ছেন একটা করলা গাছও হয়েছে, আমি নিজের হাতেই লাগিয়েছি এগুলো। করলা গাছেও এখানে ফুল এসেছে দেখেন। আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন ডাঁটা হয়েছে, এই ডাঁটাও আমি নিজে বুনছি। এর ভিতরে ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, পুঁই গাছ, তারপরে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, তারপরে এখানেও লাল ডাঁটা শাক বুনছি, হয়েছে কিছু। আর ঘন বৃষ্টির কারণে সব মরে গেছে, তবে এই গাছগুলো মরেনি, এগুলো ভালো আছে। দেখুন মিষ্টি কুমড়া গাছগুলো কত সুন্দর হয়েছে, এগুলো সব আমার নিজের হাতে লাগানো গাছ। আর আমার যখন মন চায় আমি নিজের হাতে ন্যাচারাল সবজি রান্না করে খাই, কারণ বাজারের কেনা সবজি এগুলো আমাদের শরীরের পক্ষে হয়তো খাওয়া ঠিক না, কারণ কেমিক্যাল দেয়া, নানান প্রসেস করা, সেগুলো আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি। তাই আমরা চেষ্টা করব নিজেরা নিজের হাতে সবজি চাষ করে খাওয়ার জন্য। মাশাআল্লাহ আমার যে সবজি হয়েছে, আমার আর সবজি কিনতে হয় না, আমি নিজের হাতেই এগুলো লাগিয়ে নিজে রান্না করি, নিজেরা খুব সুস্বাদু করে খাই। দেখুন, এই যে আমার আরও কিছু পুঁইশাক গাছ, এখানে অনেক সুন্দর পুঁইশাক হয়েছে মাশাআল্লাহ। আমার গাছগুলো দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগে, এটা ভেবে যে আমি নিজের হাতেই লাগিয়েছি। আর সবুজে ভরপুর, এটা দেখতে যেমন সুন্দর, রান্না করে খেতেও খুব মজা, আর পুষ্টিগুণে অনেক ভরপুর, যেটা আমাদেরকে ডাক্তারে সাজেস্ট করে থাকে। তাই আমাদের সকলেরই উচিত এই পুষ্টিগুণে ভরপুর নিত্যদিনের খাদ্যের তালিকায় রাখা।